ভালোই তো একটা কাম করলেন, নিজের অন্ধবাস্তার জায়গা জমি সব নিজের নামে লিখে নিলেন। আর আমার বাইশ তৈল অন্ত ওরে যা বুঝাই ও তাই বিশ্বাস করে। কে তুই কান্দাছিস কে? তুই আমি কান্দাছি না তো, মনে হয় চোখে ময়লা গেছে। আরে বেটা, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, কথাগুলো লুকাইতেছিস কেন? আমার কাছে বল, তোর মন হালকা হবে। জানিস রিফাত, আমি অন্ধ হলে কখনো কষ্ট পাইনি, কারণ আমি ভাবতাম আল্লাহ আমাকে চোখ না দিলেও আমার জীবনে চাচার মতো ভালো একজন মানুষ দিয়েছেন। আমার মা বাবা ছিল না, চাচাকে আমি বাবা মনে করতাম। এই চাচার হাত ধরে আমি বড় হয়েছি, এই চাচার কথাগুলোকে আমি সত্যি ভাবতাম। আমি কখনো জমি জমা চাইনি, টাকা পয়সা চাইনি, আমি শুধু জীবনে একজন আপন মানুষ চেয়েছিলাম। তারপর যে চাচাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, এতটা বিশ্বাস করতাম, সেই চাচাই আজ আমার সব জমি জমা লিখে নিছে। জানিস, জমি হারানোর কষ্ট এত না যতটা কষ্ট বিশ্বাস হারানোর। আজ বুঝলাম চোখে না দেখা মানুষগুলো অন্ধ না, বিশ্বাস ভাঙা মানুষগুলোই আসল অন্ধ। যে চাচাকে আমি বাবা দেখেছি, সেই চাচাই আমাকে এতিম রেখে দিলেন। বাবা, তুই আর একটা কথা বলিস না, তুই আর আমাকে অপরাধী বানাস না। আজ বুঝলাম জমি জমি টাকা পয়সার চাইতে সম্পর্কের মূল্য অনেক বেশি। আমি তো লোভে অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু তুই তো আমার এখনো বাবা বলতেছিস। তুই আমারে ক্ষমা করে দে বাবা। ক্ষমা সে আমাকে ছোট করবেন না চাচা, আপনি তো আমার বাবার মতোই। চল বাবা, বাড়ি চল। বন্ধুরা, সামান্য জমি জমা টাকা পয়সার জন্য কখনো নিজের আপন মানুষদেরকে হারিয়ে ফেলবেন না, কারণ টাকা একদিন শেষ হয়ে যায়, কিন্তু সম্পর্ক শেষ হয়ে গেলে সেই শূন্যতা আর কখনো পূরণ হয় না। মনে রাখবেন, টাকা পয়সা জমি জমার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। ধন্যবাদ সবাইকে।